হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর বাংলা থেকে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। মেজর পেপার 9 তোমাদের 20 শতকে বাংলার উপন্যাস যে রয়েছে সেখান থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত শ্রীকান্ত প্রথম পর্ব থেকে আজকে 6 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়াও অনলাইনে যে ভাবছো যুক্ত হবে আমাদের সঙ্গে, যারা ভাবছো তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে মাত্র 1199 রুপিস। যদি তোমরা মেজর কোর্সটা পারচেস করো, মাইনর কোর্সটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্ব অবলম্বনে শ্রীকান্তের কৌশল ও ভবঘুরে জীবনের বর্ণনা দাও, তার চরিত্র সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ইন্দ্রনাথ চরিত্রটির মহত্ব, সাহস ও মানবিকতার পরিচয় দাও, শ্রীকান্তের জীবনে ইন্দ্রনাথের প্রভাব কতটা। পরবর্তী প্রশ্ন, রাজলক্ষ্মী চরিত্রটি প্রথম পর্বে কিভাবে পাঠকের মনে কৌতূহল সৃষ্টি করে, এই পর্বের ঘটনায় তার গুরুত্ব বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস কিভাবে জৈবনিক উপন্যাস হিসাবে শ্রীকান্তের প্রথম পর্ব এর সার্থকতা বিচার করো। পরবর্তী প্রশ্ন, শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বে প্রেম ও বৈরাগ্যের যে দ্বন্দ্ব সূচিত হয়েছে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। পরবর্তী প্রশ্ন বলছে, প্রথম পর্বের কাহিনীর গতি ও চরিত্রগুলির বিকাশ আলোচনা করো, এটি কি একটি নিছক আত্মজীবনী। পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্র কিভাবে এই উপন্যাসের মাধ্যমে নৈরাশ্য ও আশা, বন্ধন ও মুক্তির মতো দান্তিক বিষয়গুলি তুলে ধরেছেন। পরবর্তী প্রশ্ন, ইন্দ্রনাথ ও শ্রীকান্তের বন্ধুত্ব এবং অ্যাডভেঞ্চারগুলি তাদের চরিত্রের উপর কিভাবে প্রভাব ফেলেছিল। পরবর্তী প্রশ্ন, শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বে পরিবেশ ও প্রকৃতির বর্ণনা উপন্যাসটির মেজাজ সৃষ্টিতে কতটা সহায়ক হয়েছে। সর্বশেষ প্রশ্ন, শরৎচন্দ্রের অন্যান্য উপন্যাসের যেমন দেবদাস চরিত্রহীন প্রেক্ষাপটে শ্রীকান্তের প্রথম পর্ব এর স্বাতন্ত্র্য আলোচনা করো। তো এই কয়েকটা যদি তোমরা প্রশ্ন পড়ে নাও 6 নাম্বারের জন্য, তাহলে কিন্তু 100% কমন তোমরা পেয়ে যাবে 6 মার্কসের প্রশ্নগুলো। তো এরপর দেখা হবে তোমাদের সঙ্গে 12 নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে আমি আলোচনা করব, সাজেশনস দেবো। যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই অফিসিয়াল নাম্বারে ফোন করে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।